একেবারে একটা জিনিস আসতেছে খাওয়ার জন্য। আসলে মানে আজকে আসলাম সুমিত্রাদের বাসায়, তো সমস্যা হয়েছিল ওই যে আমার যে মোবাইলের ক্যামেরাটায় খুব সমস্যা হয়েছিল, মানে এটা তার ভিডিও করার মতো পজিশন ছিল না। তো এই জন্য ভাবলাম যে ক্যামেরাটা একটু ঠিক করে স্বজনের সাথে যোগাযোগ করলাম, বলে যে যদি মানে ভিডিও করা সম্ভব না হয় তাহলে আমাদের এখানে নিয়ে আসেন। ওই যে আজকে সকালবেলা খুব সকালে রওনা হয়েছি, আসার আগে বর্ষ বাবার জন্য খাওয়া দাওয়ার সব ব্যবস্থা করে আসছি। আর শুক্রবারদাকে বলে আসছি যে একটু বাবার সাথে সময় কাটাই। আজকে সারাদিনে সকাল থেকে বৃষ্টি চলছে, এর মধ্যে বেরিয়ে আসছি। তো আসলে বৃষ্টি তো প্রতিদিনই হচ্ছে, আসলে বৃষ্টির জন্য যে কাজ থেমে রাখা মানে এটা তো আরও পিছিয়ে যাবে। তো এই জন্যই আজকে খুব সকালে রওনা হয়েছি, ভালো মতোই পৌঁছাইছি ঢাকাতে। তারপর তো দেখলেন যে মার্কেটে গেছি, মার্কেটে দেখলাম যে মোবাইল ঠিক করতে দিছি। তো মোবাইল ঠিক করতেও বেশ সময় লাগবে, বোধহয় বিকাল 4টার সাড়ে বন্ধ হয়েছে না।
বিকেল 4টা 4:30টার দিকে পাওয়া যাবে আর কি। তো সুজনগুলো চলেন যে কাকা এই ফাঁকে একটু বাসাটা দেখে আসলেন, ওদের সাথে দেখা সাক্ষাৎ হবে না। তো আসলাম, একসাথে কৃষ্ণ আছে, কৃষ্ণ অবশ্য মার্কেটে মানে একই সাথে দেখা হয়েছে আর কি। তো এখন আসার সাথে সাথে দেখেন যে কত আয়োজন, আম, তারপরে পেয়ারা, চানাচুর, এখন আপাতত এগুলো খাইতে থাকি। বৃষ্টি তো মাঝখানে যেদিন হয়েছিল না, আবার শুরু হয়েছে বৃষ্টি। যে গরম পড়ছিল দুদিন বৃষ্টি না হতে, হ্যাঁ গতকালকে যে গরম গেছে তাতে মনে হয় যে বৃষ্টি ভালো। হ্যাঁ সেই গরম, বৃষ্টির দিনে বৃষ্টি হবে এটাই স্বাভাবিক। বর্ষার সিজনে বৃষ্টি হবে। আবার তো বর্ষা তো হইতেছে না, এখনো জলে থই থই করবে, কই জল নাই তো। এই সময় ভালো আছে, এই সময়টা জল আসবে না। হ্যাঁ বুঝলাম আজকে ফার্স্ট আনছি। তাই বেশিরভাগ ওই যেই খাওয়া হয় হাড়ি ভাঙ্গা, হিমসাগর, আমগুলো দিয়ে খাওয়া হয় বেশি। বাড়ি ভোগও খাইছি, বাড়ি ভোগ আমগুলো আমার খুব ভালো লাগে। বাড়ি বুক আম খাই না আমি, আমি বেশিরভাগ হাড়ি ভাঙ্গা আম কিনি। বাড়ি ভোগের আম মানে ওগুলো খুব বেশি মিষ্টি না, মিষ্টি মিষ্টি টক টক ভালোই লাগে ওদের। বেশি মিষ্টি আম ভালো লাগে না, আমরা বলে অতিরিক্ত মিষ্টি। আবার বেশি পাকে খাওয়াই জানো ওটা, ঠিক আছে? মজা একবার ফুলজামগুলো আপনার বেশি মিষ্টি হয়, ফুলজামের আলাদা টেস্ট। আলাদা টেস্ট আছে। রাখেন না ওই করে নেই, সুরিয়া কাটে নেই, কাটে নাই, হ্যাঁ খালি হাতে ধরে ছুটাইতে হবে। তো দুপুরে খাওয়া দাওয়া করে যায় কিষানরা কই ওরা মোবাইল দেখতেছে, ও ঝড় নীরব থাকবো তখন মনে করবেন যে মোবাইল নিয়ে ব্যস্ত। আর যদি খাও খাও করে তাহলে মনে করবেন যে কিছু পাইলে দিকে বেরিয়েছে। নতুন বাসাটা সুন্দর হয়েছে, বাসা অনেক সুন্দর, কি কিছু করার নেই। ঢাকা শহরে থাকা খুবই মুশকিল, ইনকাম তো ওরকম না করা। তারপরেও বেশ সুন্দর হয়েছে একদম। বাসায় আছে খোলামেলা আছে, আমার খোলামেলা দেখে ভালো লাগছে। বাসা জায়গা আছে যথেষ্ট, 2-4 জন যদি মেহমান আহে সমস্যা নাই, কোনো সমস্যা নেই। 10 জন মানুষ আইলে থাকা পাবো বাসা, ঠিক আছে, কোনো ব্যাপার না। কারণ প্রত্যেকটা ফ্লোরই জায়গা আছে, ওগুলো খাট ফেলেছি 2 জন শোয়া যাবে, এইখানে 2 জন 3 জন শোয়া যাবে, আবার ডাইনিং স্পেসে 2 জন শোয়া যাবে, আবার ওই আমার বেডরুমেও শোয়া যাবে, জায়গা আছে। কৃষ্ণ আবার এখানে অফিসে চলে যাবো, থাকা পাচ্ছি। কটার দিকে আবার হাসাবো? 11টার দিকে আসুন। রাত্রে 11টা? হ্যাঁ, এর মধ্যে 11টার দিকে আসতে সমস্যা হয় না রাস্তায়? না তেমন কোনো সমস্যা হয় না, লোকজন থাকে। তো একটা খাওয়া দাওয়া করলাম, এখন আমাদের যে সুমিত্রা অনেক কিছু রান্না করছে। এখানে আছে ইলিশ ভাজি, তারপর কাঁকড় ভাজি, এটা দুন্দুল দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে দুন্দুল আলু দিয়ে ঝোল, এটা কালিয়া ডিম ভুনা, এটা এটা হচ্ছে ডিম ভুনা, এটা রুই মাছের ঝোল, মুরগির মাংস। মানে এর একটা আইটেম হলেই কিন্তু খাওয়া হয়ে যায়। অনেকগুলো আইটেম করছে, বাঙালির একটা আইটেমে খাওয়া হয় না, আইটেম বেশি। ওই তো দেখা যাচ্ছে এই মাংসের সাথে একটা ভাজি হলে অনেকগুলো আইটেম, একটা ভাজি একটা মুসুর ডাল হয়ে যায়। তো আস্তে আস্তে হ্যাঁ খাওয়ার পাল্লায় করছে আর কি। ওকে দেখবেন ফল ফ্রুটস খাইছি, আবার এই যে এতগুলো খাইতেছি, তো খাইতে থাকি আস্তে আস্তে। তেল মিশে গেল বাবু। কাঁচামরিচ ছাড়া ভালো লাগবে না, ভালো লাগে নিয়ে ঠিক আছে। হাত আগে ধুয়ে আসছি আর কি, হাতটা আগে ধোয়া হয়েছে, আস্তে আস্তে খাই। যদি পারেন খাইবেন, লাগলে আরো নিবেন।
তো ঢাকা আসছি আসলে হঠাৎ করে আর কি হঠাৎ করে আসা হলো করে আসা বিপদে করে আসা আর কি। তারপরেও একটা উপলক্ষে তো আশা হয়েছে আর কি, হ্যাঁ। তাদের দেখে গেলাম, ওদের সবাইকে দেখে গেলাম। আর সবচেয়ে ভিডিওর মধ্যে আমার একটা সবচেয়ে ভুল হয়েছে, যেটা আমি যেভাবে শুরু করি এখন কিন্তু সবাই ভিডিওটা শুরু করতে পারিনি। শুরু করতেছি, নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমরা ভালোই আছি, আশা করি আপনারা ভালো আছেন। এখন চলে যাবো আর কি, হয়তো আমাদের রিং করে নাই মোবাইলটা ঠিক হয়েছে কিনা, তারপর সেখানে যাবো, মোবাইলটা ঠিক হলে মোবাইলটা নিয়ে আবার চলে যাবো, ক্যামেরাটা যদি ঠিক হয়। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আর আমাদের পাশে থাকেন।